सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान हो। सारी दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान हो। गम नहीं कुछ डर नहीं जब रहमत गुफरान हो। एक ही उल्लू काफ़ी था बर्बाद गुलिस्तान में, अब हर शाख में उल्लू बैठे थे, अंजाम गुलिस्ता क्या होगा। সারা রাত গুনাহ করার সংখ্যা লোকের অভাব নাই, কিন্তু রাতের কিছু অংশে ইবাদত করা মানুষের সংখ্যা তেমন নেই। হাজারো মানুষ আছে সারাটা রাত্র মোবাইলের পিছনে গেমস খেলে অহেতুক সময় নষ্ট করলো, মোবাইলের মধ্যে যে সময় নষ্ট করলো, এমন মানুষের সংখ্যা অনেক, কিন্তু রাতের কিছুটা অংশে ইবাদতের মধ্যে কাটাইছে এমন মানুষের সংখ্যা খুব কম। মানুষ ইবাদতের প্রতিযোগিতা করে না, গুনার প্রতিযোগিতায় মানুষ পিছপা হয় না, এবং সিস্টেম, পরিবেশ, পরিস্থিতি সব কিছু কেমন যেন দিন দিন মুসলমানদের অনুকূলের থেকে হারিয়ে যায়, প্রতিকূলে যাওয়া শুরু করছে। কোনো মানুষ ভালো কাজ করবে, পরিবেশ না থাকলে এই ভালো কাজ করা কঠিন হয়ে যায়। পরিবেশের বড় ধরনের একটা আসর মানুষের জিন্দেগির মধ্যে আছে। পরিবেশ ভালো না থাকলে, মানুষ ভালো না থাকলে কোনো একজন মানুষ এককভাবে ভালো থাকা এটা অনেক কঠিন হয়ে যায়। অনেক সময় মানুষ বলে নিজে ভালো তো জগৎ ভালো। বাস্তবতা দেখা গেছে যে না, নিজে ভালো হলে জগৎ ভালো হয় না, বরঞ্চ জগৎ যদি খারাপ হয় তা নিজেও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর জগৎ যদি ভালো হয় নিজেরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশ ভালো না থাকলে অনেক সময় নিজেও ভালোর উপরে চলা এটা কঠিন হয়ে যায়। এজন্য নিজে ভালো তো জগৎ ভালো এই কথাটা সঠিক না, বরঞ্চ জগৎ ভালো হলে নিজে ভালো হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে। পরিবেশ পরিস্থিতি চতুর্দিক দিয়েই আজকে নষ্ট। মানুষ অশ্লীলতা, বেহায়াপনা, খুন খারাপি, অরাজকতা, দুর্নীতি, ধোঁকাবাজি, লুণ্ঠন, মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ, কাটাকাটি, তর্ক বিতর্ক, এর মধ্যে দিয়ে মুসলমান তার সময়টা নষ্ট করছে। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলী তিনি বলছিলেন, যারা একটা বাগান ধ্বংস করার জন্য একটা বুতুম পেঁচাই যথেষ্ট। কোনো বাগানের মধ্যে যদি একটা বুতুম পেঁচা থাকে তাহলে ওই বাগানটা নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। উনি পাকিস্তানের পার্লামেন্টের দিকে তাকায় বলছিলেন, আরে একটা দুটো নষ্ট মন্ত্রী হলেই তো পার্লামেন্ট নষ্ট হয়ে যায়, আর এখন তো প্রত্যেক চেয়ারে চেয়ারেই নষ্ট মন্ত্রী এমপিরা বসা আছে, তা কি হবে। তিনি বলছিলেন, একই উল্লু কাফি থা বরবাদ গুলিস্তা মে, अब हर शाख में उल्लू बैठे थे, अंजाम गुलिस्ता কি होगा। বলে একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা বুতুম পেঁচা যথেষ্ট। সেখানে প্রত্যেক গাছে গাছে, প্রত্যেক ডালে ডালে বুতুম পেঁচা বসা, তাহলে এই বাগান কিভাবে ঠিক থাকবে। ঠিক আমাদের পরিবেশ পরিস্থিতির জন্য, মুসলমান জাতি ধ্বংস হওয়ার জন্য দু চারটা নষ্ট মানুষ থাকলেই যথেষ্ট। কিন্তু অবস্থাতে এখন মুসলমানদের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা স্তরে স্তরে, বিশেষ করে মুসলমানদের নেতৃত্ব যারা দেয়, দেশের নেতৃত্ব যারা দেয়, মন্ত্রী, এমপি, মিনিস্টার, একটা পার্লামেন্টে একটা দুজন, একজন দুইজন খারাপ মানুষ হলেই পার্লামেন্ট ধ্বংস করার জন্য যথেষ্ট। আর সেই পার্লামেন্টে যদি শত শত মানুষ নষ্ট হয় তাহলে দেশের কি অবস্থা হবে। এলাকার মধ্যে থেকে দুই একজন মানুষ খারাপ হলেই এলাকার বদনাম হওয়ার জন্য যথেষ্ট। আর এলাকার যদি এখন সব মানুষ খারাপ হয়ে যায় তাহলে এলাকার আর মূল্যায়ন কোথায় থাকে। ঠিক এই রকম এক পরিবেশ পরিস্থিতিতে মুসলমানদের নেতারা যখন অন্যায়ের মধ্যে লিপ্ত, মুসলমানদের দায়িত্বশীল যারা যারা দেশ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, দুর্নীতি, ধোঁকাবাজি, নর্তকী, মদ, গাঁজা, ফানচিরি, লেবা,
হাজারো গুনাহের মধ্যে নেতারা এর মধ্যে অন্তর্ভুক্ত, যারা দায়িত্বশীল, যারা দেশ পরিচালনা করে। এতে দুই একজন নষ্ট হলেই যথেষ্ট ছিল। আর আজকে প্রত্যেক স্তরে স্তরে, প্রত্যেক সেক্টরে সেক্টরে এমন কোনো সেক্টর বাকি নাই যেখানে দুর্নীতিবাজের লোকের অভাব এমন নেই। যেখানে দুর্নীতি দমন করার জন্য দুদক গঠন করা হয়, সেই দুদকের ব্যাপারেও অনেক সময় দুর্নীতির মামলা উঠে যায়। তো অবস্থা তো এমন, যাকে দিয়ে ভূত ছাড়াবো এখন ভূতে ধরছে তাকে, এখন কি হবে? ঠিক এরকম একটা অবস্থা। এই দুই একটা নাম বললাম মানে এরাই সমস্যা তাই না। আমি আমার অবস্থানের থেকে আমার অন্যায়ের শেষ নাই, আমার দুর্নীতির শেষ নাই, আমার অপরাধের শেষ নাই। আমি যে দায়িত্ব আছি সেই দায়িত্ব আমি পালন করতেছি না। আমার দায়িত্বের ক্ষেত্রে অবহেলার কোনো ত্রুটি আমার নাই। আমি গুনাহের কাজ করতেছি, অন্যায় করতেছি, অশ্লীল করতেছি। এই চতুর্দিক দিয়ে এই এক পরিবেশে আজকে মুসলমান জীবন পরিচালনা করতেছে। কিন্তু মুসলমান যেইভাবে জীবন পরিচালনা করতেছে, মুসলমানের জিন্দেগি আসলে এমন জিন্দেগি না। মুসলমানের জীবনের জিন্দেগির একটা উদ্দেশ্য আছে না নাই? মুসলমানের জিন্দেগির একটা উদ্দেশ্য আছে না? আমরা যে দুনিয়াতে আসছি, আমাদের আসার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দারা যেভাবে দুনিয়াতে চলতেছো মনে হচ্ছে তো আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করতেছি। তোমার মন যেভাবে চায় তুমি সেভাবে চলতেছো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি? তোমার চলা, তোমার বলা, তোমার কোয়ালিটি, তোমার জীবন পরিচালনা, তোমার সিস্টেম, তোমার খাওয়া দাওয়া, তোমার উঠা বসা, তোমার চলাফেরা, তোমার রাজনৈতিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ব্যক্তিগত জীবন যেভাবে তুমি পরিচালনা করতেছো, দেখলে তো মনে হয় যে আমি তোমাকে খামাখা দুনিয়াতে সৃষ্টি করছি। বান্দা খবরদার, খবরদার, কোশ্চিন কালেও এটা মনে করো না আমি তোমাকে খামাখা দুনিয়াতে পাঠাইনি, দুনিয়াতে খামাখা সৃষ্টি করিনি। তোমাকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আমার আছে। আল্লাহ তাআলা সেই কথাটা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? আরেকটু জোরে বলেন, কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কেন আল্লাহর ইবাদত করতে হবে? আমাকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমাকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমার এই হায়াতের মালিক কে? আল্লাহ। আমার জিন্দেগির মালিক কে? আল্লাহ। যেহেতু আমার হায়াতের মালিক, আমার জীবনের মালিক, আমার সব কিছুর মালিক আল্লাহ, সেহেতু এই জীবন খরচ করতে হলে, এই জীবনকে শেষ করতে হলে কার জন্য শেষ করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা জীবনটা আমি দিছি, তোমার জীবনটা তুমি আমার পিছনেই কি ব্যয় করো। কিসি খাক পে মত কর খাক আপনে জিন্দগি কো, किसी खाक पे मत कर खाक अपने ज़िंदगी को, जवानी कर फिदा उस पर जिसने दी है जवानी। কবি বলেন, মাটির উপরে যদি তুমি তোমার জীবন দাও, তোমার শরীর দাও, তোমার সময় দাও, মাটি সব কিছু শেষ করে দেবে। তুমি যদি শুধু দুনিয়া 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 করতে করতে তোমার জীবনটা শেষ করে দাও, তাহলে এই দুনিয়া তোমার জিন্দেগিকে শেষ করে দেবে। কিন্তু তোমার জিন্দেগি, তোমার যৌবনকাল, তোমার শক্তি, তোমার হায়াত দিলে তো আল্লাহ। যদি তোমার হায়াত, তোমার জিন্দেগি শেষ করতে হয় তাহলে আল্লাহর জন্যই শেষ করো। শুধু দুনিয়ার জন্য যদি তুমি শেষ করতে চাও, আর এই দুনিয়ার শেষ ফলাফল তো মাটি। এই দুনিয়ার শেষ ফলাফল কি? মাটি। মাটির উপরে আপনি যা দেবেন মাটি শেষ করে ফেলবে। আপনি যদি আপনার শরীরকে দীর্ঘ সময় মাটির সাথে রাখেন, এই মাটি আপনার শরীরকে খাওয়া শুরু করে দেবে। শুধু আপনার শরীর না, আপনি যদি লোহা মাটির উপরে রাখেন, কিছু সময় পর, কিছুদিন পর, কিছু মাস পর এই লোহা
মাটি এই লোহাকে কি করবে? খাওয়া শুরু করে দেবে। এই মাটির এই জমিন, এই দুনিয়া, এখানে আপনি সময় দেবেন, সময় শেষ। এখানে আপনি শরীর দেবেন, শরীর শেষ। যা কিছু দেবেন এই দুনিয়ার জন্য, এই দুনিয়া সব শেষ করে দেবে, মাটি বিলীন করে দেবে। কিন্তু আমার এই জিন্দেগিটা তো শুধু দুনিয়াতে দেওয়ার জন্য না, এই মাটির উপরে দেওয়ার জন্য না, আমার এই জিন্দেগি দেনেওয়ালা আল্লাহ। যদি আমার এই জিন্দেগির সময়, আমার জীবন দিতে হয়, কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বান্দাকে বলে, বান্দা তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, একে একে কয়টা বলবা? বললে তো তোমার জিন্দেগির সব কিছু বলতে হয়। এক কথা বলে দাও, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র পুরো জাহানের পালনকর্তা আল্লাহর জন্য। তাহলে আমার জীবনদাতা কে? আল্লাহ। আমার জীবনদাতা কে? আল্লাহ। আমার এই জীবন শেষ করার দরকার কার জন্য? আল্লাহর জন্য। নাকি দলের জন্য, পদের জন্য, গদির জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য? না, আমার জীবন একমাত্র ব্যয় হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন যদি দিতে হয় তো দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যেই ব্যক্তির জীবন তার মালিকের জন্য ব্যয় করতে পারলো, এই ব্যক্তির জীবন সার্থক, এই ব্যক্তির জিন্দেগি সফলতা, এই ব্যক্তি কামিয়াব। আর যার জীবনটা শুধু দুনিয়া 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 করতে করতে শেষ হয়ে গেল, এই মানুষটা সফলতার চূড়ায় উঠতে পারলো না, এই মানুষটা সফলকামী হতে পারলো না, এই মানুষটা কামিয়াবি হতে পারলো না। আমার জীবনের উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা আমার জন্মের সময়ই আল্লাহ তাআলা আমাকে শোনাই দিয়েছেন। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, যদি মুসলিম হয়, তার ডান কানে আজান দিতে হয় আর বাম কানে ইকামত দিতে হয়। ডান কানে কি দিতে হয়? আজান দিতে হয়। বাম কানে কি দিতে হয়? ইকামত দিতে হয়। আজান দিতে পারে এরকম কে কে আছে? হাত উঁচু করেন দিয়ে। আজান দিতে পারেন? আজান দিতে পারেন? আলহামদুলিল্লাহ, বেশ কয়েকজন। সকলেরই দেওয়ার দরকার, সকলেরই জানার দরকার, সকলেরই শেখার দরকার। নিজের ঘরে বাচ্চা আছে, ডান কানে আজান নাই, বাম কানে ইকামত নাই। একজন মুসলমানের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। কারণ কি? এই ছোট্ট নিষ্পাপ শিশুটা সে কি বোঝে? সে কি জানে? তার কিসের অভিজ্ঞতা আছে? কেন তার ডান কানে আজান দিতে হবে? আমরা তো বুঝমান ব্যক্তি, আজান দিলে তাই আমরা শুনি না। প্রতিদিন মসজিদের থেকে 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান দিচ্ছে, মুসল্লি 10% উপস্থিত হয় না। আমরা যারা বুঝমান তারাই আমরা আজানের অর্থ বুঝি না। তাহলে একজন নিষ্পাপ ছোট্ট বাচ্চা শিশু, তার ডান কানে আজান, বাম কানে ইকামতের উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো, এই যে নবজাতক শিশু জন্মগ্রহণ করলো, তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়ে তাকে এটে তার দিলের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে যে তোমার এই জিন্দেগির একটা উদ্দেশ্য আছে, তোমার এই জিন্দেগির একটা উদ্দেশ্য আছে। জিন্দেগির উদ্দেশ্য কি? বলে তোমার জিন্দেগি যখন দুনিয়ায় চলতে থাকবে, তখন তোমাকে অনেক মানুষ অনেক দিকে ডাকবে। এক দলের মানুষ বলবে আমাদের দলে আসো, আরেক দলের মানুষ বলবে আমাদের দলে আসো, আরেক দলের মানুষ বলবে আমাদের দলে আসো। এক শ্রেণীর মানুষ বলবে আমরা যা বুঝি তুমি তাই বোঝো, আরেক শ্রেণীর মানুষ আসবে আমরা যা বুঝি এই সিস্টেমে তুমি চলো। এক শ্রেণীর মানুষ আসবে জীবন যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে এভাবে জীবনকে সফলতা অর্জন করো। চতুর্দিকের মানুষ টানতে থাকবে আর ওই ব্যক্তিকে বলতে থাকবে আমার পথ অনুসরণ করো, আমাকে মানো, আমাকে ফলো করো, আমাকে তুমি অনুসরণীয় বানাও, আমাকে তুমি বড় বলে তুমি সম্বোধন করো, আমাকে তুমি বড় বলে স্বীকার করো। ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে ওই ব্যক্তির অন্তরের মধ্যে এটাই ঢুকাই দেওয়া হয়, তোমার জিন্দেগির উদ্দেশ্য কোনো দল না, তোমার জিন্দেগির উদ্দেশ্য কোনো ব্যক্তি না, তোমার জিন্দেগির উদ্দেশ্য কোনো পদমর্যাদা নয়, তোমার জিন্দেগির উদ্দেশ্য মাল সামানা নয়, তোমার জিন্দেগির উদ্দেশ্য সম্পদ নয়, তোমার জিন্দেগির উদ্দেশ্য একমাত্র আল্লাহ। জিন্দেগির উদ্দেশ্য কে?
এজন্যই বলা হয় ডান কানে আজান দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চা ডান কানে আজান দিয়ে তার দিলের মধ্যে এই কথাটা গেড়ে দেওয়া হয়। দুনিয়ায় চলতে গেলে অনেকেই ডাকবে তোমাকে তার দিকে আসার জন্য, খবরদার খবরদার, তুমি একমাত্র উদ্দেশ্য বানাবা আল্লাহকে। একমাত্র উদ্দেশ্য কে থাকবে? আল্লাহ। ইকামতের মধ্যে ওই একই শব্দ আবার বাম কানে ঢুকানো হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। বাম কানে ইকামত দিয়ে ছোট্ট বাচ্চা শিশুর তার দিলের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে, খবরদার খবরদার, দুনিয়াতে জীবন অতিবাহিত করার ক্ষেত্রে আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব হিসাবে স্বীকার করো না। আল্লাহকে ছাড়া আর কাউকে তুমি উদ্দেশ্য বানিও না। এই ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে তার দিলের মধ্যে গেড়ে দেওয়া হচ্ছে, তোমার জিন্দেগির উদ্দেশ্য থাকবে আল্লাহ। জিন্দেগির উদ্দেশ্য থাকবে কে? আল্লাহ। কেন? এই জিন্দেগি, এই জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমার জীবন ব্যয় হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন উদ্দেশ্য হবে কার জন্য? আল্লাহর জন্য। জীবন যিনি দিয়েছেন, উদ্দেশ্য যদি তিনিই হন তাহলে এই জীবনের সফলতা আছে। আর জীবন যিনি দিয়েছেন যদি উদ্দেশ্য তিনি না হন তাহলে এই জিন্দেগির কোনো মূল্য নেই। আজান আর ইকামত দিয়ে আরেকটা কথা ওই ছোট্ট বাচ্চার কানে কানে বলে দেওয়া হয়, শোনো, এই আজান এবং ইকামতের মাঝখানে যেমন তেমন কোনো সময় নয়, সামান্য একটু সময়। এই যে ডান কানে আজান দেওয়া হলো আর এই যে বাম কানে ইকামত দেওয়া হলো, মাঝখানে অল্প কিছু সময়। শোনো, আখিরাতের জিন্দেগির বিচারে তোমার জিন্দেগিও শুধুমাত্র এতটুকু। আখিরাতের জিন্দেগি হিসাবে আমাদের 60 বছর 70 বছরের জিন্দেগি কেমন যেন 2-1 সেকেন্ডের মতন সীমিত সময়, বরঞ্চ ক্যালকুলেশন করলে দেখা যাবে এর থেকেও কম হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, যার শুরু আছে শেষ নাই, আর দুনিয়ার জিন্দেগি শুরু আছে শেষ হবে। তাই ক্যালকুলেটরে মিলাইলে সামান্য বলাও খুবই মুশকিল, এক সময় যায় এটাও থাকবে না। স্বাভাবিক আমরা বোঝার জন্য ধরে নিতে পারি ডান কানে আজান দিয়ে আর বাম কানে ইকামত দিতে 2, 4, 5, 10 সেকেন্ড সময় লাগছে। নামাজের জন্য আজান দেওয়ার পর সর্বোচ্চ 15 মিনিট দেরি করা হয়, মাগরিবে তার থেকেও কম দেরি করা হয়। যেমন আজান এবং নামাজের পরে আজান এবং ইকামতের মাঝখানে বেশি সময় ব্যবধান নয়, ঠিক ওই বাচ্চাটার অন্তরের মধ্যে এটা গেড়ে দেওয়া হয়, তোমার জিন্দেগিও কিন্তু বেশি সময়ের নয়। এই সামান্য সময়ের মধ্যে তোমার জিন্দেগির উদ্দেশ্য ঠিক রেখে যদি তুমি জীবন পরিচালনা করতে পারো তাহলে তোমার জিন্দেগি কামিয়াব হবে। ঠিক আমাদের জিন্দেগি ওই সীমিত স্বল্প সময় আমরা অতিবাহিত করতেছি। আজানের পরে ইকামত হয়, ইকামতের পরে ইমাম সাহেবের তাকবীর দিতে তেমন কোনো সময় লাগে না, নামাজ শুরু হয়ে যায়। তা আজান হয়ে গেলে, ইকামত হয়ে গেলে নামাজ শুরু হতে যেমন সময় লাগে না, তা আমার জিন্দেগিরও আজানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। বাকি আছে কিসের? নামাজের। কিসের বাকি আছে? কোন নামাজের? জানাজার নামাজের। কিসের বাকি আছে? জানাজার নামাজের। আজান ইকামতের পরে ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, আর আমার জিন্দেগির আজান ইকামত হয়ে গেছে, বাকি আছে শুধু কোনটুকের? জানাজার বাকি আছে। এই আমার জিন্দেগি, এই সীমিত সময়ের এই জিন্দেগি যদি জিন্দেগি দিনে ওয়ালার পিছনে ব্যয় করতে পারি তাহলে আমার জিন্দেগি কামিয়াব হবে। এই জিন্দেগি দিনে ওয়ালার পিছনে কিভাবে জিন্দেগি ব্যয় করতে পারি, এজন্য আমাদের মুরব্বীরা বলেন, যদি কারো জিন্দেগির মধ্যে 5টা জিনিসকে মূল বানায় নেয় তাহলে তার জিন্দেগি আল্লাহর জন্য হয়ে যাবে, তার জিন্দেগির উদ্দেশ্য সফল হবে। 1 নম্বর গুণ হলো জিন্দেগির উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ, জিন্দেগির উদ্দেশ্য হবে আখিরাত। জিন্দেগির উদ্দেশ্য কি হবে? আল্লাহ হবে, এবং জিন্দেগির উদ্দেশ্য হবে আখিরাত। যার জিন্দেগির উদ্দেশ্য আখিরাত হবে তার দুনিয়ার কাজও আখিরাত হয়ে যাবে, তার দুনিয়ার কাজও কি হয়ে যাবে? আখিরাত হয়ে যাবে। কেন? যার জিন্দেগির উদ্দেশ্য হয় আখিরাত, তার দুনিয়াও কি হয়ে যায়? আখিরাত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো। কোন নামাজ? ঈশার নামাজ। যারা ঘুমাচ্ছেন একটু উঠাই দেন, মাথা উঁচু করে দেন। যার পাশে যে আছে মুরাকাবায় আছে, মাথা নিচ করে আছে, সকলে মাথা সোজা করে দেন। যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো,
ওমান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, এবং সাথে সাথে ফজরের নামাজও জামাতের সাথে পড়লো। ঈশা পড়লো জামাতের সাথে, ফজরের নামাজ পড়লো কি জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো সে কেমন যেন অর্ধ রজনী দাঁড়াই দাঁড়াই ইবাদত বন্দিগিতে কাটাইলো, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এরপরে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লা, সে কেমন যেন পুরোটা রাত্র দাঁড়াই দাঁড়ায় আল্লাহর জন্য ইবাদত করলো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তা আমরা সকলে কি ঈশার নামাজ আর ফজরের নামাজ পড়ে এর মাঝখানে কি ইবাদতে কাটায় না ঘুমের মধ্যে কাটায়? ঘুমের মধ্যে কাটায় না? তা আমি কাটাচ্ছি কিসের মধ্যে? ঘুমের মধ্যে। আর রসুল কি বলেন? পুরো রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। রসুল কি বলেন? পুরো রাত্র কি করতেছে? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। তাহলে আমি ঘুমাচ্ছি, এটা আমার দুনিয়া। আমি ঘুমাচ্ছি, এটা আমার কি দুনিয়া। কিন্তু রসুল বলেন এটা তার নামাজ, এটা তার কি নামাজ। তাহলে বোঝা গেল কারো যদি উদ্দেশ্য থাকে আখেরাত, তার দুনিয়াও হয়ে যায় আখেরাত। তার দুনিয়া কি হয়ে যায়? আখেরাত হয়ে যায়। আমি ঘুমাইলাম আমার শারীরিক জরুরতের কারণে, কিন্তু আমার এই ঘুমও কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। ঘুমও কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। কারো যদি উদ্দেশ্য আখেরাত থাকে, সে টয়লেটে যদি যায়, টয়লেটে বাথরুম করতেছে, প্রসাব করতেছে, এটা তো আমার জরুরত এবং তুলনামূলক কাজটা একটু নিচু মানের কাজ, বলে যে এটাও যদি কেউ সুন্নাত তরিকা করে, রসুলের আদর্শকে সামনে রাখে, আখেরাত উদ্দেশ্য হয়, তাহলে তার এই টয়লেটকেও আল্লাহ তাআলা নেকিতে ভরপুর করে দেবে, বলেন সুবহানাল্লাহ। যেই সময়টা সে ইস্তেঞ্জা করলো, বাথরুম করলো, টয়লেট করলো, এই সময়টাও তার আমলনামায় নেকি 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 লেখা হবে, যদি উদ্দেশ্য হয় কি আখেরাত। যদি উদ্দেশ্য হয় কি আখেরাত। আমরা প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা চাকুরি করি। যে ব্যক্তি 8 ঘন্টা চাকুরি করতেছে তার তো সময় ব্যয় হচ্ছে, পরিশ্রম করতেছে, এটা তার দুনিয়া। কিন্তু এই দুনিয়াটা যদি তার উদ্দেশ্য থাকে আখেরাত, তা কামাই করবে দুনিয়া, কিন্তু তার আমলনামায় লেখা হবে আখেরাত। কেন? সে যদি এই নিয়ত করে যে আল্লাহ আমার উপরে আমার পরিবার পরিজনের ব্যয়ভার বহনের দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, তোমার হুকুম পালন করার জন্য আমি কি করলাম? ময়দানে নেমে গেলাম। ময়দানে নেমে গেলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ হয়ে যায়, জুমা হয়ে যায়, তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং জমিনের থেকে অর্থ উপার্জন করার জন্য তুমি আল্লাহর ওসিলা গ্রহণ করো, অর্থাৎ তুমি কামাই রোজগার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। রাসূল বলেন নেককার ব্যবসায়ী, আত-তাজিরু সুদুকুল আমিন, নিরাপদ, নেককার, বিশ্বাসী, সত্যবাদী ব্যবসায়ী। সে তো ব্যবসা করে তার জীবনটা পরিচালনা করলো, তার মর্যাদা কি হবে? রসুল বলেন যে নেককার সৎ ব্যবসায়ী তার হাসর হবে মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন তাদের সাথে তার হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। তা আমি করলাম তো ব্যবসা, কিন্তু আমার ব্যবসাটা ভরপুর নেকিতে রূপান্তরিত হয়ে গেল। শুধু তাই নয়, আমরা যারা দুনিয়ার কাজকর্ম করি, আমার এই সময়টা এটা ফরজ ইবাদত। যারা আমরা উপার্জন করতেছি, কাজকর্ম করতেছি, এটা ফরজ। নফল ইবাদতের থেকে আমার এই কর্মর দাম অনেক বেশি। কিন্তু আমার এই কর্মটা হালালভাবে হতে হবে। 2 নম্বরে এই কর্মের উদ্দেশ্য থাকতে হবে আখেরাত, যে আল্লাহ আমাকে যে জিম্মাদারি দিয়েছে, আল্লাহ জিম্মাদারি পালন করার জন্য আমি এই কাজ করতেছি, বাস দুনিয়া আখেরাত হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য আখেরাত না হয়, আখেরাতও তার জন্য দুনিয়া হয়ে যাবে। উদ্দেশ্য আখেরাত না, কিন্তু সে করবে আখেরাতের জন্য, কিন্তু সেটা কি হয়ে যাবে? দুনিয়া হয়ে যাবে। 1 লক্ষ টাকা দান করছে, 1 লক্ষ টাকা দান করে, এটা সওয়াবের কাজ। দানের মাধ্যমে জান্নাত পায়, দানের মাধ্যমে এটা আখেরাত তার লাভবান হয়। কিন্তু দানের উদ্দেশ্য ছিল দুনিয়া। দানের উদ্দেশ্য ছিল কি? দুনিয়া। আমার এই আখেরাতকে আমি কি করলাম? দুনিয়া বানাই ফেললাম, উদ্দেশ্য দুনিয়া থাকার কারণে। এজন্য মুরব্বীরা বলেন 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, তার জন্য
খুব সহজ হবে নিজের জিন্দেগি আল্লাহর জন্য ব্যয় করার জন্য। তার এক নম্বর হলো যার দুনিয়ার সব কিছুর উদ্দেশ্য হবে একমাত্র আখিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল আখিরাতা হাম্মাহু, যার আখিরাত হয় মূল উদ্দেশ্য, যেই ব্যক্তির আখিরাত হয় মূল উদ্দেশ্য, জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এক ধনট্টতা দান করবেন, এর মধ্যে এক প্রশান্তি দান করবেন, যার উদ্দেশ্য হয় কি আখিরাত। কেমনে এটা হবে বলে, তার কোয়ালিটি আল্লাহ তাআলা এমন বানায় দেবে, তার দিলের মধ্যে কেমন সব কিছু, সে থাকতেছে অসচ্ছল অবস্থায় কিন্তু দিলটা কেমন যেন ভরপুর, যেই অবস্থা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রসুল বলেন প্রত্যেক নবীর একজন আমিন আছে, আর আমার আমিন হলো আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উবাইদা আমি তোমার বাড়িতে একটু যেতে চাই। তো বলেন, হযরত আমার বাড়িতে কিসের জন্য যাবেন? আমার বাড়িতে গেলে চোখের থেকে পানি জড়ানো ছাড়া আর কোনো গতি থাকবে না, তারপরও আমার তোমার বাড়িটা একটু দেখতে ইচ্ছা করতেছে, মনের মধ্যে একটু দেখি রাষ্ট্রের দায়িত্ব পাই এখন কি করছেন। ঠিক আছে হযরত। একদিন নিয়ে গেছেন, বসত বাড়ির থেকে নিতে 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 মরুভূমি থেকে চলতে চলতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেছে। বলে যে, আবু উবাইদা কোথায় নিয়ে যাও? বাড়ি ঘর বসত বাড়ি তো সব রেখে আসলাম, এটা শুধু মরুভূমিতে চলতেছি। বলে, হযরত আমার বাড়ি তো সামনে। যাইতে 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 মরুভূমির মধ্যে একটা ঝুপড়ির মধ্যে ঢুকছেন। ঢোকার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পুরো ঘরটাকে নজর দিছে, নজর দিয়ে দেখে ঘরের মধ্যে একটা জায়নামাজ বিছানো ছাড়া আর কিছু নাই। ঘরের মধ্যে জায়নামাজ বিছানো ছাড়া আর কিছু নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা এখানে কি কোনো মানুষ থাকে? এরকম শুধু একটা জায়নামাজের পরে মানুষ কেমনে থাকে? তুমি কেমনে জীবন পরিচালনা করো? তোমার মাল সামানা কোথায়? তোমার আলমারি, শোকেস, সোফা, খাট এগুলো কোথায়? খাবার, পানপাত্র, হ্যাঁ, পিরিচ, কাপ, থালা, বাসন এগুলো কোথায়? হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকের থেকে একটা পিয়ালা নামাইলেন, যেই পিয়ালার মধ্যে কিছু পানি ছিল আর কিছু রুটি ভিজানো ছিল। তিনি বলেন যে, আমিরুল মুমিনিন, আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন, এই দায়িত্বর চাপে আমি রান্না বান্না কখন করব। আমার বাড়িতে একজন মহিলা কাজের আছে, সে সপ্তাহে একদিন এসে কিছু রুটি বানাই দিয়ে যায়। ওই রুটিগুলো আমি ভিজাই 7 দিন খাই, সাপ্তাহিক রুটি বানাই দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম অবস্থা দেখে আর চোখের থেকে পানি রাখতে পারতেছিল না, চোখের থেকে পানি ঝরতেছিল আর বলতেছিল, আবু বকর চলার জন্য, আবু উবাইদা চলার জন্য কিছু বানাওনি? একটু বাড়ি ঘর, একটু পালঙ্গ, একটু বিছানাপত্র এগুলো লাগবে না দুনিয়াতে চলার জন্য? তা আবু উবাইদা বিন জাররাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমার জীবন কাটাই নেছে, আর কবরে যাওয়ার জন্য এর থেকে বেশি আর কিছু লাগবে না। কবরে যাওয়ার জন্য এর থেকে বেশি আর কিছু লাগবে না। ঘরে কিছু নাই কিন্তু দিলটা তার পরিপূর্ণ ভরপুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল আখিরাতা হাম্মাহু, যার উদ্দেশ্য হয় আখিরাত, জাআলাল্লাহু ফি কলবিহি জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার দিলটাকে ধনাত্ম দ্বারা ভরপুর করে দেয়। সে যা খায় তার মধ্যে তৃপ্তি পায়, সে যেখানে ঘুমায় তার মধ্যে তৃপ্তি পায়, সে যেভাবে চলে তার মধ্যে সে তৃপ্তি পায়। আমরা তো খাটে না ঘুমাইলে, অনেক মানুষ আছে যদি কোনোদিন কোনো কারণে সফরে যায়, যদি ফ্লোরে ঘুমাইতে হয়, তার ওই রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না, খাট ছাড়া ঘুমাইতে পারে না, তোষক ছাড়া ঘুমাইতে পারে না, ভালো প্লেট ছাড়া খাইতেই পারে না, ভালো প্লেট ছাড়া কি খাইতেই পারে না। এমন এক রুচি আমাদের হয়ে গেছে। অনেক সময় তাবলিগ গেলে 3-4 জন একসাথে খানা খায়। অনেক মানুষ তার রুচিতে বিলকুল মানেই না, একসাথে 3-4 জন কেমনে খানা খায়। তা আমাদের রুচি হয়ে গেছে এমন। আর সাহাবী ইকরামের রুচি কেমন সাদা সিধে ছিলেন, আল্লাহ তাআলা তাদের দিলকে কি করছে, ধনত্ব দ্বারা ভরপুর করে দিয়েছে। এজন্য আমার দুনিয়ার উদ্দেশ্য যদি আখিরাত থাকে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আমার দিলটাকে ওরকম ধনাত্ব দ্বারা ভরপুর করে দেবেন। এজন্য বলছিলাম 5টা গুণ অর্জন করা। 1 নম্বর, আমার দুনিয়ার সব কাজের উদ্দেশ্য হবে আখিরাত। দুনিয়ার সব কাজের উদ্দেশ্য কি হবে? আখিরাত হবে। আমি যে জিন্দেগির সময়টা ব্যয় করতেছি, উদ্দেশ্য আখিরাত বানাইতে হবে। আমি কামাই করতেছি, আমার উদ্দেশ্য আখিরাত বানাইতে হবে। কিন্তু আবার এটা বানাইতে যে আরেকজনের মাথায় বাড়ি দিয়ে টাকা আনবেন আর বলবেন যে বিসমিল্লাহ, আল্লাহর নাম নে,
এটাও কিন্তু আবার বৈধ না। হালাল ইনকাম করতে হবে, হালালভাবে জীবন পরিচালনা করতে হবে, আর সাথে সাথে উদ্দেশ্য যদি আখিরাত করতে পারি তাহলে আমাদের জিন্দেগি পরিচালনা সহজ হয়ে যাবে। 5টার কথার 1টার কথা বলছি, সময় শেষ হয়ে গেছে। 5 নম্বরটা বলি। 5 নম্বরটা হলো আমার জিন্দেগি যেই আল্লাহ আমাকে দিছেন তার জন্য আমার জিন্দেগি ব্যয় করার জন্য 5ম নম্বর গুণ হলো দ্বীনি পরিবেশে থাকা। দ্বীনি পরিবেশে থাকা। পরিবেশে না থাকলে আপনিও দিনের পর টিকতে পারবেন না। দ্বীনি পরিবেশের অনেক দাম, পরিবেশের অনেক আসর। আপনি নদীর পাড়ে দাঁড়াইছেন, হঠাৎ করে একটা বাতাস আসছে, বাতাসের মধ্যে ঘিরানে আপনি আত্মহারা হয়ে গেছেন, মনটা ভরে গেছে। আপনি বাতাসের কাছে জিজ্ঞাসা করেন, বাতাস এত সুন্দর ঘিরান তুমি কোথার থেকে পেলা? বাতাস বলবে আমি উপরের থেকে আসতেছিলাম, ওখানে একটা হাসনা হেনা ফুল গাছ আছে, ওই ফুল গাছের সাথে মিলে আসছে। ওই ঘিরানওয়ালা পরিবেশের সাথে মিলার কারণে আমার মধ্যেও ঘিরান চলে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাতাসের মধ্যে ঘিরান আসছে কিসের কারণে? ঘিরানওয়ালা পরিবেশের কারণে। আপনি দাঁড়ায় আছেন, নোংরা গন্ধ, আপনি বাতাসের কাছে জিজ্ঞাসা করেন, এই বাতাস তোমার মধ্যে এত গন্ধ কিসের? বাতাস বলবে আমার মধ্যে গন্ধ না, আমি ওই নদীর উপর দিয়ে আসতেছিলাম, পচা মরি একটা নদীর ভিতর দিয়ে যাচ্ছিল, ওই মরির সাথে মিলে আমি আসছি, আমিও কি হয়ে গেছি? গন্ধ হয়ে গেছে। তা বাতাস গন্ধ হয়েছে কোন কারণে? পরিবেশের কারণে। ঠিক আমার জিন্দেগিতে যদি পরিবেশ ভালো না থাকে তাহলে আমার জিন্দেগিও কামিয়াব হওয়া সম্ভব নয়। নিজের জিন্দেগিকে আল্লাহর জন্য বিলীন করার জন্য পরিবেশ ছাড়া, দ্বীনি পরিবেশ ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। যার জিন্দেগিতে যত বেশি দ্বীনি পরিবেশের সাথে সম্পর্ক থাকবে, উলামা ইকরামের সাথে সম্পর্ক থাকবে, দ্বীনি তালিমের সাথে সম্পর্ক থাকবে, খানকার সাথে সম্পর্ক থাকবে, কোরআনের সাথে সম্পর্ক থাকবে, হাদিসের সাথে সম্পর্ক থাকবে, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকবে, তার জিন্দেগি তত ভালো হতে থাকবে, তার জিন্দেগি কোয়ালিটিবান হতে থাকবে। আর আমার জিন্দেগি যদি দ্বীন হারা হয়, আমার জিন্দেগি যদি উলামা ইকরাম সারা হয়, আমার জিন্দেগি যদি আল্লাহ ওয়ালা সারা হয়, তা আমার জিন্দেগি ওই খারাপ পরিবেশের কারণে আমার জিন্দেগিও কি হবে? দুর্গন্ধ হয়ে যাবে। এজন্য আমার জীবন দেনওয়ালা আল্লাহ, জীবন আল্লাহর জন্য ব্যয় করার জন্য 5টা গুণ অর্জন করতে হবে। তার 5ম নম্বর গুণ হলো দ্বীনি পরিবেশের সাথে মিলে থাকা। দ্বীনি পরিবেশের সাথে মিলে থাকা। পরিবেশ না থাকলে আপনি টিকতে পারবেন না। পরিবেশের সাপোর্ট ছাড়া আপনি দ্বীনের পরে থাকা অনেক কষ্ট হয়ে যায়। আমাদের উলামা ইকরাম মাঝে মাঝে বলছেন যে দ্বীনি পরিবেশের জরুরত কি পরিমাণ। তারা বলেন যে এই জমিনের পরে আপনি একটা তক্তা দেখছেন, 1 বিঘাতের একটা তক্তা। কোনো যুবককে যদি বলেন এই তক্তার উপর দিয়ে হেঁটে যেতে পারবা, তো যুবক বলবে যে হেঁটে যাওয়া কেন, এ তো দৌড়াই যেতে পারবো। তো সে এখান থেকে দৌড় দিল, পাশ দিয়ে চলে গেল 1 বিঘাত তক্তার উপরে। আচ্ছা 1 বিঘাত তো 1 বিঘাত, কখনো কখনো শুধু দড়ির উপর দিয়ে সাইকেল চালায় চলে যায়, এমনও আমাদের দেশে আছে, দড়ির উপর দিয়ে। তো এই যে সে চলতে পারতেছে, এই যুবকটাকেই যদি বলা হয় তোমাকে আমি 1 হাত একটা তক্তা দিচ্ছি, তক্তা তো বিছানো থাকবে নদীর উপরে। তক্তা বিছানো থাকবে কিসের উপরে? নদীর উপরে অথবা খালের উপরে। এখন এই খালের উপরে 1 হাত তক্তা আপনি দিয়ে যদি বলেন যে এখান থেকে তুমি আগে তো দৌড়াই গেছিলা, এখান থেকে একটু হেঁটে যাও দি, তো বলেন কোনো যুবক এই পানির উপরে তক্তার উপর দিয়ে দৌড়ানো তো দূরই কথা, হেঁটেও কি ওপার পর্যন্ত যেতে পারবে? পারবে না। 2-1 কদম দেওয়ার পরে পড়ে যাবে। জমিনের উপরে সে 1 বিঘার তক্তার উপর হাঁটা তো দূরের কথা, দৌড়ায় চলে গেল, কিন্তু পানির উপরে 1 কদমও যাইতে পারে না। কারণ কি? কারণ হলো এই জমিনের উপরে সাপোর্ট আছে, পানির উপরে সাপোর্ট নাই। পানির উপরে কি নাই? সাপোর্ট নাই। পানির নিচে সাপোর্ট না থাকার কারণে এক পা দিয়ে আর এক পা দিতে দিতেই সে কি করে? ডুবে যায়। আর জমিনের নিচে সাপোর্ট থাকার কারণে সেখানে হাঁটা না দৌড়ায় চলে যায়। ঠিক নিজের জিন্দেগি দ্বীনের উপরে চলার জন্য দ্বীনি পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীনি সাপোর্ট থাকলে আপনারও পরিবেশ ভালো হয়ে যাবে। আপনি অনেক জায়গায় যাবেন, দেখবেন যে শেষ রাত্রে সেখানে আমল আছে, তাহাজ্জুদের আমল, আপনিও কেমনি কেমনি উঠে গেছেন। আরে 20 বছরের মধ্যে কোনোদিন একটু সুযোগ পাইলেন না শেষ রাত্রে উঠতে, আজকে উঠে গেলেন কেন? বলে দ্বীনি পরিবেশের আসর। উঠে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, জিকির করলেন, কান্নাকাটি করলেন, এত সব কিছু কেন হলো? এটা হলো পরিবেশের আসর। এজন্য পরিবেশ এটা গুরুত্বপূর্ণ। দ্বীনি পরিবেশ, দ্বীনি পরিবেশের সাথে মিলে থাকলে আমার এই জীবন যিনি দিয়েছে তার জন্য জীবন বিলীন করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম এই কথাগুলোর উপর আমল করতে পারি সেই তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।